আমির হামজা মিথ্যাবাদীর উপদেষ্টা, তাহলে এ যদি আজ থেকে 1450 বছর 1500 বছর আগে থাকতো, আমার রসুল সম্পর্কে কি বলতো? একই কথা বলেন। আর ও যে একই কথা বলতো, ও যে কেমন উপদেষ্টা, সূরা কলমের 13 নম্বর আয়াত আমি বারবার স্মরণ করিয়ে দিয়েছি। এলাকায় যতবার এসেছি আমি আপনাদেরকে আয়াত সংখ্যা বলে দিয়েছি। সূরা কলমের 13 নম্বর আয়াত। এই জাতীয় যত কথা এই যুগ যুগ ধরে যারা বলবে ওর মা সে বাবা ঠিক নাই, এটা আমার নাম আল্লাহ বলেছে। সারা পৃথিবীর হিরে মনে মুক্তা সোনা দানা এক জায়গায় করলে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সেরা ফার্স্ট ক্লাসের পুরস্কার পাবে। এই সুন্দরীরা যদি আমির হামজার কাছে আপ্যায়ন দেওয়া হয়, তারপর একটা মিথ্যা কথা জবানে আসবে না। যেহেতু সে আমির হামজা এখানে নেই, জোরে বলেন ঠিক কিনা? কাজে এই পোস্ট যে করেছো, তুমি যার দালালি করার জন্য এই কাজগুলো করেছো, তাদের যেমন এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার জাতি যদি পায় তাহলে তোমার পেটের একটা দানাও ঠিক থাকবে না। সাবধান হয়ে কথা বলো, ধরে বলে ঠিক কিনা? আল্লাহর ভয় দেখাইছে মিজান রহমান আজহারী, আল্লাহর ভয় দেখাইছে। আপনারা বারবার ফেসবুক ইন্টারনেট খুলে দেখেন, তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, বারোহাইতে মাইয়ে লোক খাবুল করা মাইয়ে লোক বলেছিলেন, না বাংলাদেশে আয়, এর এইভাবে বলেছিলেন। আপনারা যুবকরা সাক্ষী, এইভাবে বলেছিলেন তুই বাংলাদেশে আয়। আর তিনি বলেছেন আল্লাহ আপনার বিচার করবে, বলেছেন না? কথা বলেন, বলেছেন না? সেই আজহারী এখানে নাই, আমি তাই বলছি। আজহারী বলেছে আল্লাহ বিচার করবে, আর আল্লাহ বলছে আমি আল্লাহ আছি, তোমরা চালায়ে যাও। আমার কলিজার টুকরা দামাল ছেলে, আমার কলিজার টুকরা ছেলেরা তারা প্রমাণ করেছে, আমার মেয়েরা প্রমাণ করেছে, আমরা লেখাপড়া করলে কি হবে, আমাদের ভিতরে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা প্রতিষ্ঠা করার তীব্র আন্দোলনের শক্তি রয়েছে। আমার আবু সাইদের রক্তটা প্রমাণ করে দিয়েছে। হয়তো আবু সাইদ, হয়তো আমির মধ্যম, হয়তো আমার সাইফুল, হয়তো আমার তামিম, হয়তো আমার জিল্লুর, হয়তো আমার কলিজার টুকরা সিয়াম, এরা চলে যাওয়াতে মায়ের দুফোঁটা চোখের পানি পড়ছে। কিন্তু শুনে রাখো, যুগ যুগ ধরে এই মায়ের পানি জান্নাতের কাউসার হয়ে গেছে।